আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। যাচ্ছিলাম সবজি তুলতে, তো সবজি তুলতে যেতেই দেখি এত সুন্দর গাছে ফুল ফুটে আছে। এই যে দেখুন, গাছে গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। এই যে ঝুড়ি নিয়ে এসেছি কিছু সবজি তুলবার জন্য। তার আগে চলুন বাগানটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই যে কোন গাছে কেমন ফুল ফুটেছে। একদম লাল গোলাপ ফুল ফুটে আছে, দেখতেই পাচ্ছেন, আর তার পাশেই আছে গন্ধরাজ। চলুন দেখাই, এত সুন্দর ফুল ফুটেছে, মনটা ভরে যায়। এই যে দেখুন, এই গন্ধরাজ গাছটা দেখুন কি সুন্দর, এত সুন্দর ফুল ফুটে আছে আর এত সুন্দর স্মেল যে বাতাসে আমি যখন এখানে বাইরে এসে বসি একদম এই মো মো করে চারপাশটা। এটা আরেকটা গোলাপ, আর এই গোলাপটা একদম থোকা থোকা হয়, ছোট ছোট গোলাপগুলো হয়, কিন্তু খুবই সুন্দর হয়। একটু কাছ থেকে দেখাই আপনাদের। এই যে দেখুন কি সুন্দর লাগছে, তাই না? তার পাশেই আছে গন্ধরাজ। গন্ধরাজের তো পাতা দেখা যাচ্ছে না বললেই চলে। এই যে দেখুন কি সুন্দর, ছোট্ট গাছে কত ফুল ফুটেছে। বাচ্চাদের সব জুতা ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটু রোদে দিয়েছি। আর এই পাশটাতে আমার আরো সব ফুলের গাছ যেগুলো হচ্ছে বাগানের এই পাশটা থেকে দেখাই। এই যে এগুলো সব ডালিয়া ফুল হচ্ছে, তার পাশে আরো আছে এই যে এগুলো চন্দ্রমল্লিকা, আরো এই যে এগুলো কি ছোট ছোট সব ফুল ফুটে আছে। সবে মাত্র গাছে ফুল ধরা শুরু করেছে আর গাছগুলো বড় হচ্ছে। আর পিছন দিয়ে আছে গ্যাডিওলাস, এদিকটাতে হয়েছে লিলি। এই যে দেখুন, লিলি গাছগুলো সবেমাত্র বড় হচ্ছে আর গাছ ভরে তো ফুলের কড়ি সুন্দর মতো এসে গেছে। এই যে দেখুন, আর ওই যে ওই গাছটাতে অনেকগুলো কড়ি এসে গেছে। ছোট্ট একটা গাঁদা ফুল ফুটেছে। এবার আমি বড় গাঁদাও লাগিয়েছি, সেগুলো সবে ছোট ছোট চারা, এখনো ফুল আসেনি, গাছগুলো বড় হয়নি। যে এখানেও একটা গোলাপ গাছ। এইখানে যে পানি আছে, এটা পাখি এসে খায়, এত ভালো লাগে দেখতে। এই যে পিসফলের গাছ, আর পিসফল গাছের নিচে আরেকটা গন্ধরাজ গাছ আছে। এই গাছটাতে দেখুন কত ফুল এসেছে, এত সুন্দর স্মেল। দাঁড়ান, আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, পিসফলগুলো মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। এখন যে রকমটা দেখতে লাগছে মনে হচ্ছে বড়ই ধরে আছে গাছে। দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে? পুরা গাছটা ভরা পিসফল আছে মাশাআল্লাহ। এখন যেহেতু ছোট ছোট, অতটা বোঝা যায় না পাতার মধ্যে, কদিন পরে যখন বড় হবে তখন আরো ভালো বোঝা যাবে। এই তো, আজকে একদম রোদ ঝলমলে দিন। আপেল গাছেও সুন্দর আপেলের কড়ি এসে গেছে। এই পাশটাতে দেখাচ্ছি, দেখেন এই গোলাপ গাছটাতে কি পরিমাণে গোলাপ এসেছে। এটার পাশেও আরেকটা পিস ফলের গাছ, এই গাছটা তো ফল আছে। এই গাছটাতে যে কত পরিমাণে গোলাপ ফুল আছে, মানে দেখেই বুঝতে পারছেন যে একটা গাছে কত পরিমাণে ফুল ফুটতে পারে। এই ফুলগুলো দাঁড়ান একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন কি সুন্দর লাগছে না, রংগুলো যা সুন্দর। আকাশটাও আজকে পরিষ্কার, সুন্দর নীল হয়ে আছে, একদম রোদ ঝলমল করছে চারপাশটাতে। এখন বাগানের দিকটাতে যাই। এই প্রথম আমার বাগানে একটা শাক হয়েছে, আসেন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, বোতে শাক হয়েছে। একটা গাছই হয়েছিল, গাছটা রেখে দিয়েছি। এই গাছ থেকেই বীজ রেখে দিব জন্যই এই শাকটা আর তোলা হয়নি।
ডালিয়ার একটা মাত্রই ফুল এসেছে। কদিন পরে তো ইনশাল্লাহ পুরা বাগানে একদম ফুল ভরে যাবে। এই গাছগুলো যখন বড় হবে চারপাশটাতে একদম ফুল ভরে যাবে। আর ওই যে বারান্দার ওই জায়গাটা বসে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখন চলেন সবজির বাগানের দিকে যাই। এই যে গোলাপ ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, এই গোলাপ ফুলের গাছের গোড়ায় এই যে ঘাসের মতো যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু পুদিনা পাতা। বাগানে মাশাআল্লাহ এত পরিমাণে পুদিনা থাকে। এই যে দেখুন, একটা পুদিনা গাছ দেখাই তাহলেই বুঝতে পারবেন এই যে কত বড় বড় পুদিনা পাতা হয়ে আছে। পুদিনা কিন্তু এই কাঁচা অবস্থাতেই একটু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তা করে গরম ভাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অনেকেই পুদিনা পাতার যে স্ট্রং ফ্লেভার সেটা পছন্দ করেন না, কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লাগে খেতে। আর এটা শরীরের পক্ষেও খুব উপকারী। একদম শাক যেরকম হয় না, শাকের মতো পুদিনা পাতা হয়ে আছে। এইখানে অনেক রকমেরই গাছ আছে, লাউ গাছ আছে, শশা গাছ আছে, মরিচ গাছ আছে, তারপরে ওই যে বরবটি গাছ ওটা আছে। এই পাশটাতে তো দেখিয়েছিলাম অনেক রকমের গাছই আছে। গাছগুলো এখন দেখুন কত বড় হয়ে গেছে। এই ছোলার শাকের ফুলগুলো দেখুন কি সুন্দর মিষ্টি একটা রং। এই পাশটাতে খুব সুন্দর এই যে সরিষার ফুল হয়েছে, দাঁড়ান কাছ থেকে দেখাচ্ছি। কি সুন্দর সরিষার ফুল হয়ে আছে। সরিষার শাকও খাওয়া যায়, সরিষার ফুল এবং সরিষা, মানে সরিষার শাক লাগালে এ সব কিছুই খাওয়া যায়। আর এটা খুব উপকারী একটা শাক। আর তার পাশের এই বেডটাতে আছে এই যে দেখুন লাল শাক, ডাঁটার শাক। এখন এখান থেকে কিছু লাল শাক তুলে নিয়ে যাব। আর এই পাশটাতে আছে কলমির শাক, এই যে। আর মটরশুঁটির গাছগুলো অনেকবার খাওয়া হয়েছে মটরশুঁটি, আবার হচ্ছে মটরশুঁটির শাক। গাছে মটরশুঁটিও ধরেছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর মটরশুঁটি হয়েছে গাছে। তো এখান থেকেও কিছুটা শাক নিব। কলা গাছগুলো বেশ বড় হয়ে গেছে। কলা তো ধরে না, কারণ কলা আসার আগেই গাছগুলো মরে যায় যখন বরফ পড়ে। তারপরও কি হবে, কলার পাতায় তো ভাত খাওয়া যায়, কলার পাতায় পাতুরি করা যায়, আর কলা গাছটা দেখতেও বেশ ভালো লাগে। এই পাশে মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, আরো এদিকে চিচিঙ্গা এইসব হয়েছে। তো মিষ্টি কুমড়ার গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। এই যে একটা ডগা খুব সুন্দর বের হয়েছে। গাছে ফুলও প্রায় এসে গেছে। আর এই পাশে তো এই যে পুঁই শাক আছে, পুঁই শাকের চারা দেওয়া হয়েছিল, সেগুলোও সুন্দর মতো হচ্ছে। আর গোলাপ গাছগুলো, এখানেও কিছু গোলাপ গাছ আছে, এই গাছগুলো কেটে দেওয়া হয়েছিল, এখন আবার নতুন করে কুশি বের হচ্ছে, সাথে এই যে ফুলও আসছে। এই মূলার ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি ভর্তা দিব জন্য। মটরশুঁটির শাক নিলাম, সাথে এই ফুলগুলো নিলাম, এগুলো একসঙ্গে করে ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে। এবার কিছু সর্ষের ফুল তুলে নিই। সর্ষের ফুলে আজকাল দেখি সবাই বড়া করে খাচ্ছে, তো আমি তো কখনো খাইনি। আজকে কিছু সর্ষের ফুল নিয়ে দেখব, বড়া বানিয়ে খেয়েও দেখব যে এটা আসলে খেতে কেমন হয়। এতটা তোলা হয়েছে শাক, মূলার ফুল আর সর্ষের ফুল। আজকে এই সর্ষের ফুলটাই নতুন, আমি ট্রাই করব, দেখা যাক কেমন হয়। এখন কিছুটা লাল শাক তুলে নিব। এই যে দেখুন শাক কি যে ভালো লাগছে, একদম টকটকা লাল শাক। দেখুন ছোট ছোট অনেক শাক হচ্ছে, এগুলো সাদা ডাঁটা। তো এগুলো যাতে বড় হয়, বড় হতে পারে, একদম নিচে পড়ে গেছে, এই জন্য এই বড় বড় শাকগুলো আগে তুলে নিব। কি যে ভালো লাগছে, একদম টাটকা শাক। তো এভাবে করে সবগুলো শাক তুলে নিব। এই লাল শাকটা মাইডা মারিয়া খেতে খুব
পছন্দ করে, যেহেতু ভাতটা মাখিয়ে যখন খাওয়া হয় এই লাল শাক দিয়ে ভাতটা লাল হয়ে যায়, আর এইটাই ওদের কাছে খুব ভালো লাগে, জন্য এই শাকটা ওরা খুব মজা করে খায়। শাক তো তোলা হয়ে গেল, এখন এগুলোকে ঘরে নিয়ে যেয়ে কেটে বেছে রান্নায় বসাতে হবে। আর শাক তো একটু বেছে নিতে একটু সময় বেশিই লাগে। ঘরে এসে শাকগুলোকে কুটে বেছে রেডি করে নিয়েছি। এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা বেটে সর্ষের ফুল দিয়ে বড়া বানাবোর জন্য সেটাও রেডি করে নিয়েছি। আর মটরশুঁটির শাক আর মূলার ফুল সেটাও ভর্তা দিবোর জন্য রেডি করে নিয়েছি। তো প্রথমেই লাল শাকটা রান্নায় বসিয়ে দিচ্ছি। শাকটা প্রথমে একটু ভাপিয়ে নিব, এরপরে যেয়ে পেঁয়াজ আর রসুনের ফোড়ন দিব। তো প্রথমে একটু শাকটাকে ভাপিয়ে নিই, এরপরে যেয়ে ফোড়ন দিয়ে দিব। এদিকে শাক থেকে সুন্দর মতো পানি একদম শুকিয়ে গেছে। এখন শাকের জন্য রসুন আর পেঁয়াজটা হালকা ভেজে নিব লাল লাল করে, এরপরে যেয়ে শাকটা যে ভাপিয়ে রাখলাম সেটা দিয়ে দিব। রসুন আর পেঁয়াজের সাথে শাকটাকে খুব সুন্দর ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন লাল টুকটুকে একটা শাক ভাজি হয়েছে। লাল শাক এরকম লাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমার শাক ভাজি হয়ে গেছে। এখন সর্ষের ফুলের বড়াটা বানিয়ে নিব। ডাল আর ফুলটা তো আগেই রেডি করে রেখেছিলাম উপর থেকে। এখন দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, হলুদ, জিরা গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। কাঁচামরিচ বাসায় শেষ হয়ে গিয়েছিল। এরকম বড়ায় কাঁচামরিচ দিলে কিন্তু একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন এটাকে একসঙ্গে মাখিয়ে ভাজতে নিয়ে যাব। বড়াগুলো ভাজার জন্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু সর্ষের ফুলের বড়া হবে, একটু ঝাঁঝ আনার জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করলাম। তো যাই হোক, এখন একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এদিকে বড়াগুলো ভাজা হতে থাক, এই ফাঁকে আমি ভাতের উপরে যে শাকগুলো রেডি করে রেখেছিলাম, মটরশুঁটি শাক আর মূলার ফুল, সেটা ভর্তা দিয়ে দিলাম। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিব। তো সর্ষের ফুলের বড়া আমার রেডি, এখন খেয়ে দেখতে হবে কেমন। তো গরম গরম ভাত আর ভর্তা নিয়ে খেতে বসে গিয়েছি, সাথে ডিম ভেজে ডিমের একটা পাতলা ঝোল করেছিলাম, তো সেটাও নিয়ে নিয়েছি। আর খাবারগুলো খেতে বেশ মজাই ছিল। আর এই যে সর্ষের ফুলের বড়া, সেটা বলতে চেয়েছিলাম যে কেমন। সর্ষের ফুলের বড়াটাও খেতে ভীষণই মজা ছিল, কিন্তু সর্ষের ফুলের হালকা একটা তিতা ভাব ছিল। তাছাড়া আমাদের কাছে খেতে বেশ ভালোই লেগেছে। লাল শাক ভাজাটাও ভীষণই মজার ছিল। আর ভাতটা যখন মেখে নিচ্ছিলাম, ভাতটা একদম লাল টুকটুকা হয়ে যাচ্ছিল। তো খেতে ভীষণই ভালো লাগছিল। আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।